জাহাজে কিভাবে চাকরি নেবেন আসেন আজকে আপনাদের সাথে পুরো বিষয়টা শেয়ার করি। আমি প্রথমে বলে নিচ্ছি, জাহাজ কোনো সাধারণ কর্মক্ষেত্র নয়। আপনি চাইলে জাহাজে চাকরি করতে পারবেন না, বা কেউ চাইলে আপনাকে জাহাজে চাকরি দিতে পারবে না। তার সব থেকে বড় কারণ হচ্ছে, আন্তর্জাতিক জাহাজে চাকরি করতে হলে আপনাকে একটা সিস্টেমের মধ্য দিয়ে আসতে হবে। মেরিন একাডেমি থেকে যথাযথ ট্রেনিং ও সার্টিফিকেট নিয়ে লোকাল শিপ ম্যানিং এজেন্সির মাধ্যমে জাহাজে যোগ দিতে হবে। আর বর্তমান আধুনিক যুগে ইন্টারনেটে হাতের মুঠোয় সব। আপনি চাইলে এটা ব্যাপারে একটু রিসার্চ করে নিতে পারেন যে কোথায় কোথায় মেরিন একাডেমি আছে। তবে আপনি যদি অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হন, সেক্ষেত্রে আপনি সরকারিভাবে করার সুযোগ পাবেন, সেটা বাংলাদেশ মেরিন একাডেমি থেকে হোক বা অন্য কোনো জায়গা থেকে হোক। জাহাজে মূলত দুইটা ডিপার্টমেন্ট থাকে, একটা হচ্ছে ডেক ডিপার্টমেন্ট আর একটা হচ্ছে ইঞ্জিন ডিপার্টমেন্ট। ডেক ডিপার্টমেন্ট জাহাজের নেভিগেশন এবং মালামালের দায়িত্বে থাকে, এবং ইঞ্জিন ডিপার্টমেন্ট গোটা জাহাজের যাবতীয় মেশিনারি পরিচালনা ও মেরামত করে থাকে। আর এই দুইটা ডিপার্টমেন্টের ভিতরে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে অফিসার ডিপার্টমেন্ট আর একটা হচ্ছে রেটিং। অফিসার ডিপার্টমেন্ট হলো যারা মূলত কমান্ডে থাকে এবং প্রমোশন পেয়ে একটা সময় ক্যাপ্টেন বা চিফ ইঞ্জিনিয়ার হয়। অফিসার পদে চাকরি নিতে হলে এসএসসি বা এসএইচসি তে বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম 3.5 জিপিএ নিয়ে মেরিন একাডেমিতে অ্যাডমিশন নিতে হবে। আর বাকি প্রসেস সার্কুলার দেওয়া থাকে, ওটা পড়ে নেবেন, আশা করি বুঝতে পারবেন। আর রেটিং ডিপার্টমেন্ট হলো যারা মূলত অফিসারের কমান্ড অনুযায়ী কাজ করে। এই ডিপার্টমেন্টে চাকরি নিতে হলে আপনাকে ন্যূনতম এসএসসি পাস হতে হবে এবং জিপিএ 2.50 থাকতে হবে, এবং এটা বাকি তথ্য আপনি সার্কুলারে পেয়ে যাবেন। এখন আসি আসল কথা। উপরোক্ত পদে ট্রেনিং নিলে আপনার জন্য যে জাহাজ রেডি, বিষয়টা আসলে এমন না। চাকরির জন্য একটা লম্বা সময় পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে এবং কিছু অর্থ ব্যয় করতে হবে। এমনকি জাহাজে জয়েন করার পরও অনেক সমস্যার সম্মুখীন হতে পারে, যদিও সেটা আপনি কাজ করতে করতে আস্তে আস্তে নিজে কাটাই নিতে পারবেন, সেটা কোনো ব্যাপার না। কাজেই এই প্রফেশনে আসলে আপনাকে অসীম ধৈর্য, সাহস এবং ত্যাগ তিতিক্ষার মানসিকতা নিয়ে আসতে হবে। আসলে ভাই, দূর থেকে দেখতে সবকিছু সুন্দর লাগে, কিন্তু কাছে গেলে বোঝা যায় দুনিয়া কত কঠিন। তবে আমি কাউকে নিরাশ করতেছি না, সবকিছু মেনে নিয়ে এবং জেনে বুঝে যদি এই প্রফেশনে আসতে চান, তবে আপনাকে স্বাগতম জানাই। কারণ টিকে থাকতে পারলে মেরিন প্রফেশন খারাপ না। এখন এটা তো গেলে আপনার সিম্যানের বিষয়, এবং সিম্যানের বিষয় ছাড়াও আপনার অনেক আমার প্রশ্ন